দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের লোক নয় বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, বেনজির আমাদের দলের লোক নয়। জ্যেষ্ঠতা ও মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। তার যোগ্যতায় ও জ্যেষ্ঠতার কারণে সেনাপ্রধান হয়েছে। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে আসে, তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর থেকে কোকোর টাকার একটা অংশ আনতে পেরেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের, প্রশাসনের বড় পদে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন ও আহমেদকে সেনাপ্রধান করেছে। কে করেছে? খালেদা জিয়া, আশরাফুল, রকিবুল হুদা, কোহিনুর কার সৃষ্টি। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র চোরাচালান, মানি লন্ডারিংয়ের মামলায়, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী দেশে বিদেশে সর্বত্রই একজন সৎ পলিটিশিয়ান হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। টিআইবি ও সুজনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আজ টিআইবি একটা আছে, সুজন আছে, সুজন না কুজন জানি না। ফখরুল, গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। আজ মানুষের প্রশ্ন, টিআইবি ও সুজন কি বিএনপির বি টিম? যে সুরে কথা বলে, কোনো পার্থক্য নেই, একই সুরে সরকারের বিরুদ্ধে কথা বলে। দলের নেতাকর্মীদের কারো কোনো অসুবিধা থাকলে, সচ্ছলতায় ঘাটতি থাকলে দলকে জানানো কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসচ্ছল, অসুস্থ লোককে খবর পেলেই তিনি ব্যবস্থা নেন, চিকিৎসার ব্যবস্থা করেন। অসচ্ছলতার ব্যাপারে তার সদয় দৃষ্টি আমরা দেখতে পাই। দলের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে কাদের বলেন, দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। সত্য সত্যই। বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতর থেকে, সেটা তো এখন সত্য হয়ে দেখা দিচ্ছে। একজন মানুষের চলতে ফিরতে কত লাগে। ঢাকা উত্তর আওয়ামী লীগ মহানগরের বিভিন্ন কমিটি গঠনের বার্তা নিয়ে এসেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেরিতে হলেও কাজটি অনেক দিন ধরে নেতাকর্মীদের আশাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। মহানগর দক্ষিণও আমাকে জানিয়েছে, ২-১ দিনের মধ্যে কমিটি জমা দেবে। প্রধান প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে বলে জানিয়েছে। উত্তর আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে। এই সময় উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা এই প্রস্তাবিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছাবেন। ৭ জুন আমরা সারা দেশে ৬ দফা দিবস পালন করব। এরপরই সবার হাতে কমিটি চলে যাবে। এ নিয়ে কেউ শোরগোল করতে পারবেন না। কোনো কথা থাকলে লিখিত অভিযোগ আমাদের সভাপতির ধানমন্ডি অফিসে জমা দেবেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান।